পাঁচটা হয়, দুইটা হয় না, এরকম হইতেছে বেশিরভাগ। আছেই তো অল্প কয়টা, আচ্ছা, যে কটা করছি তার ভিতরে। সাতটায় পাঁচটা মানে ভালো, অ্যাজ এ বিগিনার। হুম। আর প্যাসেজ থ্রি করি নাই, ওই ওয়ান আর টু। আর ফাবিয়া। মানে ওয়ান তো একটাই আছে, টু। আমিও ওয়ান আর টু করছি, স্পেশালি ওই যে আইএলস যে টেন যেটা আছে, ওই টেনের মধ্যে ওয়ান আর টু এর মধ্যে অনেকগুলি হেডিং ম্যাচিং আছে, স্পেশালি ওয়ানে। আমার তো টেন নাই, আমার 11 থেকে, 11 থেকে 19 পর্যন্ত। ওকে, তাহলে কোনটা আপনাদের কাছে হার্ড মনে হচ্ছে সেখানে যাই। আর প্রতিদিনের ভিতরে মনে হয় নাই হেডিং। কোনটাতে আমি ঝামেলা। কতগুলি টেন বের করে রাখছিলাম আহ ভয়ে। আচ্ছা, 10। টেন তো আমার নাই। 10 আপনার কাছে নাই না? দেখতে পারবো। সময় একদিন হচ্ছে অর্ডার দিয়ে নিতে পারবেন, নাকি কোন একদিন এখানে এসে নিয়ে যাবেন এমন কিছু প্ল্যান করে রেখে দিলাম। প্ল্যান আছে তাই যে এখানে ট্রেন বইটা কই? এমন ভাইয়া পাইছি, মানে কোশ্চেনে যা লেখা আছে হুম। আহ ওই সেম লেখা হচ্ছে ওই প্যারার মধ্যে আছে। তো আমি মনে করছি এটা তো ট্র্যাপ, এটা বাদ, এটা হবেই না। তো অন্য অন্য কিছু দিছি, পরে দিছি, হ্যাঁ প্রথমটা হয়েছে, পরেরটাও সেম কাহিনী, প্রথম লাইনে একেবারে যা যা ওইখানে লিখছে হুম। হিডিং ম্যাচিং এ ওইটাই লেখা। তো সিম্পলি আমি এটাও বাদ দিয়ে দিছি, এটা তো ধরাই যাবে না, ট্র্যাপ। পরে যা দেখি যে ওই যে সেম টু সেম লেখা, ওইটাই হবে অ্যান্সার। আমি কি করবো এখন? কিছু একটা সিনোনিম দিছে না, অবশ্যই কোনটা সেটা দেখাবে। সেটা তো থাকবে। জি জি, হ্যাঁ হ্যাঁ দেখাবো, সেম টু সেম দুইটাই, একটা হয়েছে একটা হয়নি। হেডিং ম্যাচিং এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনি ভুলে যান, হ্যাঁ। হুম। হ্যাঁ তুমি নিচে নামো। তো সময় হচ্ছে 10 বুক না নেওয়া পর্যন্ত, নাহলে আপনাকে পিডিএফটা পাঠিয়ে দেবো নাকি? সময় কি আছেন? এই যে এখানে একটা আছে। এটা করছেন কি, যেখানে একটা আছে টেস্ট, টেস্ট 2 এর। হ্যাঁ হ্যাঁ, এটাতে আমার প্রবলেম হয়েছে, আমি এটা দাগায় রাখছিলাম। টেস্ট 2 প্যাসেজ অন। জি। এটা কি কেমব্রিজ ট্রেন? স্যার আমি এখন শুনি জি জি। নেটের প্রবলেম ছিল, বেড়ে গেছিল। আপনি এটা না আনা পর্যন্ত হয়তো আপনাকে আমি এটা পাঠিয়ে দিলাম পিডিএফ। 10টা প্র্যাকটিস করা লাগবে, কারণ 10টা একটু কঠিন তো, সবাইকে করা লাগবে। হ্যালো। তাহলে সময় আগে একটা পিডিএফ পাঠিয়ে দেবো ক্লাস শেষে নাকি, আপাতত। আচ্ছা আচ্ছা। আপনার জন্য আমি স্ক্রিনটা এখানে করে রাখলাম। ভাইয়া ওই যে রাইটিংটা যে লিখছি না, হুম। মানে লেখা আমি সব আসে ঠিকই নাই, লিখছি। লেখা লেখা সব আসে, সব হ্যাঁ উল্টোপাল্টা আসছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একটু উল্টাপাল্টা করে আসছে, কি করবো আমি? আপনি একটু চেক করে দিবেন না? আমি পিরিয়ডে লেখা তো উল্টোপাল্টা, ও তো এরকম লেখা তো কথা না। হুম। ও হি ও, এটা ওইভাবে দিলে তো ভাইয়া এরকমই আসে, একদম সেম টু সেম আসে না। জানি না কিভাবে কি করছেন। ওকে।
তাহলে বলছে কি আমাদের এখানে কোশ্চেন 1 to 7, রিডিং প্যাসেজ 1 হ্যাজ 7 প্যারাগ্রাফ, A to G। আমাদের হুম। রোজটা কি ছিল আগে, যে আমরা এখানে দেখবো প্রশ্ন 1 থেকে কি দিয়েছে এই পর্যন্ত, দেখা যাচ্ছে না। 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কি করব, আগে হচ্ছে আমরা প্রশ্নে যাব না, আমরা যাবো মানে এগুলা এগুলিতে যাব না, লিস্ট অফ হেডিংস এ যাব না, আগে যাব কোথায় আমাদের রুলস, এইখানে প্রশ্নে প্রশ্নে। নাম্বার 1 প্যারাগ্রাফ। হ্যাঁ। যেহেতু এখানে এক্সাম্পল আনসার দেয়া নাই, ইদানিং দেয় না, এর আগে দিত, মানে 1 নম্বরের আনসারটা জাস্ট বলে দিত অমুক। অনেকে কি করতো, ইনস্ট্রাকশন না পড়ে সঙ্গে সঙ্গে এটা খুঁজতে গিয়ে বিপদে পড়ে যেত, কয়েক মিনিট সময় নষ্ট হয়ে যেত। হ্যাঁ, দেখবেন ওখানে এক্সাম্পল আবার দেয়া আছে কেন, হুম। এক্সাম্পল দেয়া থাকে তাহলে এ নাম্বারটা আগে প্যারাগ্রাফ বাদ দিয়ে দিবেন, কারণ ওখানে আনসারটা নেই। এখানে যদি এক্সাম্পল দেয়া নাই, তাহলে আমরা কি করবো, আগে এইটাই পড়বো। ফাবিয়া যেহেতু এর আগে পড়েছেন, তাহলে ফাবিয়া বলেন পরে, আগে সুমাইয়া, সুমাইয়াকে আমি হচ্ছে ভাইয়া এটা আমি করি নাই ভাইয়া। না, আমার হয় না, এই জন্য আমি করি নাই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ভালো হয়েছে, দুজনেরই কেউ কিছু করে নাই। না না, আমি করি নাই। হুম, ওই, হ্যাঁ, সুমাইয়া এখানে একটু পড়বেন। ও, এই নাম্বারটা এত ছোট করে দিয়ে আছে, তাহলে আরামসে আনসার পাবেন, একটু পড়ে নিন। আচ্ছা। জি স্যার। পড়ছেন না? ওকে, তাহলে এটা এখানে কোন কোনটা দাগলেন আপনাদের কাছে মনে হলো? যেটা বলেছিলাম আগে কি করতে হবে, আমাদের ওই টাইটেলটা। যে বিগ ব্রেনের। হুম, টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাহলে আপনার ব্রেনে আইডিয়াটা থাকবে যে রেভলিউশন। টি অ্যান্ড দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কথা বলছে। ব্যাস। এবারে কি বলছে, আ জি। ক্যামব্রিজ প্রফেসর সেজ a change in drinking habits was the reason for the Industrial Revolution in Britain. Hmm. Anjana হুম। Ahuja reports. পড়তে হইতেছে না, যাই হোক। ইন্ডিয়ান। ইন্ডিয়ান। না মানে ইন্ডিয়ান হয়তো বা এখানে। হ্যাঁ, তাহলে আহুজা। হ্যাঁ, তাহলে হ্যাবিটস হচ্ছে কি চেঞ্জ হয়েছিল ড্রিঙ্কিং এ। আর এটার কারণে কি হয়েছিল, দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল কোথায়, ব্রিটেনে। কে বলছে, ইনি। আর প্রফেসরকে, এই যে প্রফেসর, আর কেমব্রিজ প্রফেসর বলছে। তাহলে অনেক বড় একটা আইডিয়া আপনি নিয়ে নিলেন। পরে হচ্ছে অ্যালান ম্যাকফারলেইন, মানে প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স, এটা আমার খুব ভালো লাগে, সব বিভিন্ন কিছু খুঁজে। অ্যাট কিংস কলেজ ক্যামব্রিজ হ্যাজ লাইক আদার হিস্টোরিয়ানস, তাহলে বোঝা গেল উনি হচ্ছে কি একজন হিস্টোরিয়ানস। হুম, স্পেন্ট হুম। ডিকেডস, মানে দশকের পর দশক উনি কি করেছেন, ব্যয় করেছিলেন wrestling with the এনিগমা অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মারাত্মক উনি কি করেছে, অনেক সময় ব্যয় করেছে। কেমনে গেল, হোয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং, এটাকে বিগ ব্যাং নাম দিয়েছে। তো বিগ ব্যাং মানে তো আমরা ওইটা জানি, তো এখানে বিগ ব্যাংটা কি, এরপরে এই যে এখানে সুন্দর করে দাগ দিয়ে কি বলছে, এইটা এমডেশ এমডেশের স্টাইল আর কি। হ্যাঁ, হুম, এটা। তাহলে কি বলছে বিগ ব্যাং এর থিওরিটা, দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি। এই বিগ ব্যাং মানে হচ্ছে কি এটা, দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি হ্যাপেন ইন ব্রিটেন, এটা কি ব্রিটেনে ঘটে। অ্যান্ড হোয়াই ডিড ইট স্ট্রাইক অ্যাট দি এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, আবার 18th সেঞ্চুরিতে গিয়ে আবার স্ট্রাইক হয়ে গেল কেন, ক্যাচাল বাঁধলো কেন, এটা। তাহলে আমাদের কিন্তু পুরো একটা আইডিয়া কি নেওয়া হয়ে গেল। হুম, তাহলে এই আইডিয়া গুলো নিয়ে আমরা যাবো কোথায়, এইখানে।
এখন যদি আমরা ফার্স্টে থেকে পড়তে থাকি, যেমন নাম্বার ওয়ান, দ্য সার্চ ফর দ্য রিজনস। রিজনস মিলছে, মানে সার্চ করছেন ফর অ্যান ইনক্রিজ পপুলেশন। তো ইনক্রিজ পপুলেশন নিয়ে কোনো তথ্য আছে? না, না, হ্যাঁ, নাই। আমরা আরামে পড়ে চলে গেলাম যে হ্যাঁ এটা আমাদের পরে কাজে লাগবে, নাই। নাম্বার টু, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, এইটা ঠিক, না। অর্ধেক ঠিক আছে। আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা নিয়ে রিভলিউশন, কিন্তু দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট মানে আনএমপ্লয়মেন্টের যে ভয়টা, এটা নিয়ে তো কোনো তথ্যই নাই। এই জিনিসটা না, এরকম নাই। হ্যাঁ। দরকার নাই। নাম্বার থ্রি, দি ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান। জাপানের তো কোনো তথ্যই দেওয়া নাই জাপানের সিটি না, নিয়ে। তাই আরামসে আমরা চলে গেলাম। এরপরে আইভি, দ্য টাইম অ্যান্ড প্লেস অফ দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা মিলছে, টাইম নিয়ে কথা বলছে, কত এটা, সালে হ্যাঁ, এটা হইতাছে। জায়গা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হ্যাঁ, আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে চলে গেলাম, যেটা হবে মনে হচ্ছে। যদি এর থেকে আর ভালো থাকে এটা বাদ। ফাইন, দ্য কেসেস অফ হল্যান্ড, ফ্রান্স অ্যান্ড চায়না। এটা নিয়ে তো কোনো তথ্যই নাই, শুধু একটা দেশেরই নাম বলছে, হ্যাঁ, ব্রিটেন অমুক তমুক। হল্যান্ড, ফ্রান্স, চায়না, এটা নিয়ে তথ্য নেই। না, এ ওয়ান, চেঞ্জেস, পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তন ঠিক আছে, ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন। বলছে যে না, পরিবর্তন, ড্রিঙ্কিং হ্যাবিটস। ব্রিটেনে তো রেভলিউশন এখনো হলো না, চেঞ্জেস হবে কি করে? খাবার পরিবর্তন কিভাবে, কি পান করে না করে, তাহলে এটাও মিলছে না। ভেরি, টু কিজ টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দুটো কারণে ব্রিটেনের কি আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হুম, হয়েছে, তা হয়েছে। বলছে। তো এটা তো আমাদের দুটো রিজন কি একটা, এটা তো বলে নাই। না, ভেরি থ্রি, কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় সেটার হচ্ছে অবস্থা, পরিবেশ পরিস্থিতি, এটা নিয়ে কোনো তথ্য নেই। হুম, আইএক্স, কম্প্যারিজনস উইথ জাপান লিড টু দ্য আনসার। এটা তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে দেখুন আপনি, জি, এইটাতে একটু ওই মিলে, যে আইভি। আইভি, এটাতে বেশি মিলে। ওইটাই আর মিলে। এই দুটোর মধ্যে বেশি মিলছে হ্যাঁ, কোনটা? এইটা। আইভি। হুম, হ্যাঁ, তাহলে আমরা এখানে দিয়ে দেবো, এই বেশি মিলছে, ওটা মিলছে না। তাহলে আমরা এটা কি করবো, আমাদের কাজ হচ্ছে এটা কেটে দিব, কেটে দাও। যাতে করে আমাদের সময়টা নষ্ট না হয়। পরবর্তী আনসার গুলো আমরা হচ্ছে লেস দেন মিনিট আমরা পেয়ে যাবো। আচ্ছা, 2 নম্বরটা একটু বড় দিয়েছে, রুলসটা একটু দেখবেন কাজে লাগে কিনা। না লাগলে কি করো, তাহলে পড়তে হবে একটু। হ্যাঁ, ওই যে ফার্স্ট 2 লাইন আর জি, লাস্ট 2 লাইন বড় হলে তো একটু পড়ে নেবেন সময়ের জন্য। আমি এটা এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ, আমি দাগছি না, যদি তোর কাছে বই নেই। জি, আজকে আমি দাগবো পরে। জি। সময়ের কি পড়া হয়েছে? জি স্যার, এখানে তো যে হল্যান্ড চায়নার কথা বলছে। আমাদের ফার্স্ট পড়তে ছিল প্রথম 2 লাইন, পরে 2 লাইন পড়ে নিয়ে একটু দেখবো হয় কিনা। জি। এবার হচ্ছে আমি কিছু না বলে দেখি দুজনের কি মতামত হয়।
ইনক্রিজ ইন পপুলেশন, এটা নিয়ে কোনো তথ্য আছে নাম্বার ওয়ান? না। 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 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড দ্য ফিয়ার, ফিয়ার নিয়ে কোনো কথা নেই। না। না। ডেভেলপমেন্ট অফ সিটিজ, মানে জাপানের শহরগুলোর সিটির যে উন্নতি সেটা নিয়ে কথা নাই, কিন্তু জাপানের নাম আছে। হুম, হ্যাঁ। তবে এটা তো হয়ে গেছে। কেসেস অফ হল্যান্ড অ্যান্ড ফ্রান্স অ্যান্ড চায়না, এটা নিয়ে কোনো, এই যে কেসেস নিয়ে কোনো তথ্য নাই। এরপরে চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস, ড্রিঙ্কিং হ্যাবিটস নিয়ে কোনো কথা নাই। হল্যান্ডের চায়নার নাম তো আছে। হ্যাঁ, নাম আছে। হ্যাঁ, হল্যান্ড ফ্রান্স, এই তিনটার নামই আছে। হ্যাঁ, নাম আছে, কিন্তু এটা নিয়ে যে কি কেস হলো না হলো এগুলোতে কোনো কথা নাই। এই কেসেস নিয়ে কোনো তথ্য নাই। জি। হুম, যে হল্যান্ড ফ্রান্স আর চায়নার কেসেস নিয়ে কোনো কথা নাই, কিন্তু নামগুলা দিয়েছে সুন্দর করে। জি। হুম, যেটা ক্যাচাল বাজার। হুম। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, ব্রিটেনের যে মানে পানীয় পান করার যে অভ্যাসটা, এটা পরিবর্তন, এটা নিয়ে তথ্য নেই। এবার টু কিজ টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে টু কিজ, হুম। দুইটা এইটা। কারণ, এই কারণ নিয়ে কথা বলছে ওরা, যে কিন্তু দুইটার কথা হ্যাঁ। বলে নাই, দুইটা মানে না 20টা কয়টা ছিল? কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ। পরে যেতে হবে, হ্যাঁ 20 বা কি সেটা পরে যাচ্ছে। হুম। কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে কিছু কিছু পরিবেশ পরিস্থিতি দরকার কিসের জন্য? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। এটা কি বলছে? হুম। যে কন্ডিশনস দরকার, অনেকগুলো পরিবেশ পরিস্থিতি রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে তো অনেকগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই অনেকগুলো পরিবেশ পরিস্থিতি দরকার হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মিললে। জন্য। হ্যাঁ, তাহলে এই দুটো আমাদের কাছে মিলছে। যদি আমরা আগে এটা কাটি, কোনটা আমার মনে হয় বি কাটাকুটি, টু হবে, কিজ কারণ কি গুলো। ওখানে কেসের কথা বলছে। আচ্ছা, টু কিজ বললেন, আছে এখানে কতটা কি আছে? আচ্ছা, 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, অনেক ধরনের বিষয়গুলো আছে। হুম, তারপরে হি সেজ ফর দ্য ইন্ডাস্ট্রি টেক অফ, while it this needs was to the be case for feasible to England. power drive factories large urban populations to provide safe labor, easy transport to move goods around, and affluent middle classes willing to buy mass produced products, and market driven company, a political system that allows this to happen। এই যে, এইটুকু পড়ে দেখেন, তাহলে আমাদের 20 ফ্যাক্টরস লাগবে অনেকগুলো, তাহলে এখানে টু বললে হচ্ছে না, তাহলে আমরা নাম্বার ওই যে টুটা পরে বানাতে আবার স্যার লাগবে। বলছে যে while this was the case for England, যে কেসের কথা তো বলছে, তাহলে হ্যাঁ, তো ভেরি কেসের গুড, কথা আগাতে। তো ভেরি বলছে। গুড, ভেরি গুড, তা বলেন ওয়াইল দিস, একটার কথা বলছে, আর ওখানে কি বলছে? কেসেস। খেয়াল করবেন সিঙ্গুলার কেসেস। ওয়াইল দিস কেস ওয়াজ দ্য কেস ফর ইংল্যান্ড, শুধু ইংল্যান্ডের জন্য। আদার আহ, আর এখানে নেশন তিনটা কিসের দেশের জন্য? কথা সাচ এস বলছে। জাপান, হুম। নেদারল্যান্ডস এন্ড ফ্রান্স এন্ড অলসো met আহ, some of this criteria but were not industrializing, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজিং এর জন্য না। এই যে বার্থডে কি করলো, বাদ দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে, ঠিক আল্লাহ আছে। রে। পর হচ্ছে কি, ইংল্যান্ডের জন্য। হুম, হুম। কিন্তু অন্যদের জন্য এগুলো না। হুম, বুঝছো? এই হুম। কারণগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য না, মানে অর্ধেক দিয়ে অর্ধেকটা আমাদের টুক করে বাদ দিয়ে দিল, তাহলে হবে না। কেমনে করে পেঁচায় চিন্তা করা যায়, তা আমি লেগে সাধারণ ষড়যন্ত্র জিনিসটা রে। প্রচুর। এবার মোস্ট হিস্টোরিয়ানস আর কনভিন্স দেয়ার আর ওয়ান অর টু মোর মিসিং ফ্যাক্টরস, এখানে মিসিং ফ্যাক্টর বলছে, আরেকটু ইজি করে দিয়ে কি বলছে, তুমি এখানে আনসারটা দাও, টু ফ্যাক্টর দিয়ে ধরা খাও। হ্যাঁ, দেখেন সুন্দর করে দিয়ে দিছে, হুম। ওয়ান আর টু ফ্যাক্টর। হ্যাঁ। তো ওয়ান আর টু এখানেও ফ্যাক্টর, কিন্তু আমরা বলতে পারি তুই দুইটা জি আছে, কিন্তু এখানে কজ। মিসিং বলছে যে, লেখাটা সুন্দর করে লিখে দিয়েছে কি মিসিং, আমাদের মিসিং ফ্যাক্টর তো এখানে এভাবে চিন্তা করা যায়। হুম। পরীক্ষা স্যার এত এত কিছু পড়ার টাইম আছে, আমরা তো ওই দুই একটা অক্ষর দেখে লিখে দিন। এটা যে ব্রিটিশ কাউন্সিলের বই না, ওরা যে ব্রিটিশরা যে ষড়যন্ত্রকারী না, তার একটা প্রমাণ ওরা যে এই বই। ব্রিটিশ, ওরা যে ব্রিটিশ। হুম। এই বই প্রমাণ। না, এই যে এই জন্য তো প্র্যাকটিস করতে করতে কি হয়ে যাবে, আপনি ওদের ওই যে জ্ঞানের পরিধিটা বুঝে যাবেন। নাও ব্রিটিশ ইজ প্লেইং উইথ ইউ এন্ড সুনার অর লেটার ইউ উইল প্লে উইথ দেম, দ্যাটস ইট। এটা শিখে নিলে পরে হুম। আর কোনো উই নেই। হোপ সো। তাহলে আমরা কোনটা দিব না, ওই যে টু আর থ্রি কিস ফ্যাক্টর, সেটা আবার দিচ্ছি না। হুম। ইন হুম। কন্ডিশনস, মানে অনেকগুলো পরিবেশ পরিস্থিতি, অনেকগুলো কোথায়? এই যে বলছে দেয়ার আর অ্যাবাউট, মানে প্রায় 20 ধরনের কি পরিবেশ পরিস্থিতি আছে, ফ্যাক্টরস, তাহলে অনেক না কন্ডিশনস। হুম। হুম। তাহলে আমাদের এখানে যাবে কন্ডিশন। ফ্যাক্টরস আর হ্যাঁ, কন্ডিশন এক কন্ডিশনস। জিনিস। জি জি, একদম মিলে গেছে, কন্ডিশনস এন্ড ফ্যাক্টরস। তাহলে আমরা এটা কি করবো, বাদ দিয়ে দেবো, V3, এই কন্ডিশন। যে ফ্যাক্টরস আর কন্ডিশনস এর মধ্যে যে মিল আমরা এটা বুঝতেই পারতাম না।
কন্ডিশনস অ্যান্ড ফ্যাক্টর সুন্দর করে দিয়ে দিচ্ছে না। কন্ডিশনস অ্যান্ড ফ্যাক্টরস। ওকে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, গেল। সি নাম্বার। সি নাম্বার খুব বেশি বড় না, দেখি সময় আগে পড়ে না। আমার সামনে এখন আসেই নাই। আসে নাই, মাথায় একটু সময় নেয়, এই দেখেন, মাথায় একটু দ্রুত। এখনো আসে না, বিয়ে শেষ। হুম, আসছে তো, এখন আসছে তো। এই এই যে এখন আসছে, হ্যাঁ। একটু জ্যাম আর কি, এখানে উত্তরের ওইদিকে তো জ্যাম পড়ছে। হুম। হুম, এবার একটু পড়ে নিই। আর পড়ার দরকার আছে? পেয়ে গেছি মনে হচ্ছে। আচ্ছা। এখানে আসার আগে এখানে দেখেন, যেটুকু জিনিস আপনি দেখেছেন মানে আমি দাগলাম আপনাদের জন্য, আপনি তো পড়া শেষ তখন যাবেন। জি। মিসিং ফ্যাক্টরস। মিসিং ফ্যাক্টরস কি জানেন, আগের লাইনে কিন্তু দুটো বলেছে, ওয়ান আর টু, মানে ওইটাকে কেন্দ্র করে আবার বলছে হুম। যে হুম। প্রপোজেস আর টু বি ফাউন্ড, এগুলো পাওয়া গেল কি ইন অলমোস্ট এভরি কিচেন কাপবোর্ড। প্রত্যেকটা কিচেনই পাওয়া গেছিল এই দুটো জিনিস। কাভার্ড। কি জিনিস? একটা হলো চা, আর একটা হলো বিয়ার, মদ। বিয়ার। এই টু অফ দ্য নেশনস ফেভারিট ড্রিঙ্ক হলো কোনটা, টি অ্যান্ড হুম। বিয়ার। এবার এটা কি বলছে, ফুয়েলড দ্য রেভলিউশন। আর এটাই হচ্ছে কি রেভলিউশনের দিকে নিয়ে গেছিল। হুম। জি। আত্মপড়ার দরকার নাই, টু টু রিজনস হয়ে গেছে। এবার এটা কার সাথে মিলে? জি। এবার এখানে এসে দেখেন, আপনি নিজেই পেরে যাবেন, আমার কিছু বলা লাগবে না, এবার বলেন কোনটা। টু কি টু ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। যেটা বলে। হুম, হ্যাঁ, ওইটাই তো হবে, কিন্তু আমার সামনে আসে নাই। এই যে এটা, হুম, এটা এর আগে বললাম হবে। দ্য টু কিস টু জি জি। ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। টু কিস টু ব্রিটেন্স। আর ওখানে বলছে জি। ফুয়েল। আমরা ফুয়েল মানে তেল দেয়া, আর এখানে তেল দেয়া মানে তেল দেয়া তো না। হুম, এই যে ফুয়েল দ্য কি রেভলিউশন হুম অবস্থা? হুম। মানে ইনস্টিগেট করা, মানে নিয়ে যাওয়া, রেভলিউশন ঘটিয়ে ফেলা, এই ফুয়েল মানে ঘটিয়ে ফেলা। কিন্তু আমরা ফুয়েল মানে কি বুঝি? আপনি যখন তেল। পড়ান তখন সহজ লাগে, নিজে করতে গেলে জীবন বেড়ে যায়। একদম ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক, স্যারে যখন বোঝায় তখন মনে হয় প্র্যাকটিস একদম করতে ক্লিয়ার। করতে, না প্র্যাকটিস করতে করতে আপনারও হয়ে যাবে। আপনি একসময় বলবেন আপনার ছোট ভাই বোনকে বোঝাতে গিয়ে, বেটা বোঝোস না, দ্য ফুয়েল এই অমুক, আপনি তখন পেরে যাবেন। ফার্স্ট টাইম না, এই জন্য কষ্ট হবে। লিস্টের কবে যে কিন্তু হইব। অল্প কয়টা আছে আমার তো। হুম, এটা হয়। আমার তো বই হচ্ছে 11 থেকে ওই অল্প কয়টা, 15 পর্যন্ত মনে হয়, 4-5টা আচ্ছা, অংশ আছে এটা হয়ে যাবে। এবার ডি নাম্বার। পেসেস টুতে। আচ্ছা, ডি নাম্বারটা একটু বড় আছে, এটা একটু দেখেন। আহ, সময় আগে পড়ে নিন।
মনে হয় পাইছি ভাইয়া। আচ্ছা। হুম। ভাইয়া আপনি যে কিওয়ার্ড গুলি দেখান না, হুম। আমি বুঝি না, আমি কি দেখাবো? বলেছে না, নাউন অ্যাডজেক্টিভ আমিও বুঝি না, অ্যাডভার্ব লিস্ট অফ ফিলিংস নেমস আমিও প্লেস। বুঝি না কিওয়ার্ড। এগুলো লাগবে যে নেমস প্লেস ডেটস আর যে বাট হাউএভার কি বলছে, ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, শব্দ পড়ে পারবো না। বলেছে না নেমস প্লেস ডেটস, এগুলি কি হবে আমাদের দাগ হুম। দাগ সাথে অ্যাডজেক্টিভ। আপনি দেখেন ওগুলো আমি দেখে গেলাম যেগুলো যেগুলো লাগবে। প্রথম লাইনগুলো কি বললো, যেহেতু কিছু আমি পড়াতে সময় পাইতেছি না, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেম আউট, মানে কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেল। তো এখন হুম। হিস্ট্রি বোঝাটা কেমনে হলো, বলছে একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর আছে অ্যারাউন্ড দা 18th সেঞ্চুরি, মিড সেঞ্চুরিতে কি হলো, দ্যাট রিকোয়ার্ড এক্সপ্লেনেশন, এটা বর্ণনা দরকার, তাহলে বাদ, এটা আর কিছু বললো না আমাকে। এবার এত মধ্যে কি হয়ে গেল, দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্টেট, স্ট্যাটিক। বাট কি হলো তখন, দেন দেয়ার ওয়াজ এ ফাস্ট ইন পপুলেশন গ্রোথ, একদম প্রচন্ড পরিমাণ লোকজন কি হলো, বেড়ে গেল। এটা ওই যে এক নাম্বারটা। হুম। তাহলে বেড়ে গেল, তাহলে এখানে উনি বললো কি, দি ইনফ্যান্ট mortality rate উহু, halved in the space of 20 years, and this happened in both rural areas and cities and across all classes. People suggested four possible causes. এই কারণ বলছে, তো আমার তার দরকার নাই, তাহলে লোকজন কি কি হচ্ছে না হচ্ছে। এবার আপনি এখানে দেখেন, নাম্বার ওয়ান বলছে দ্য সার্চ ফর দ্য রিজনস, অনেকগুলো কারণ ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন। এটা মিলে। এটা একটু মিলছে দেখেন, যে ওই এখানে যে অনেক ব্রাস্ট ব্রাস্ট পপুলেশন বলছে। বলছে, মিলে যাচ্ছে, ব্রাস্ট ইনটু বেড়ে গেল আর ইনক্রিজ মিলে গেল। এর বাইরে দেখেন হুম। আনএমপ্লয়মেন্ট নিয়ে তথ্য নাই, জাপান ডেভেলপমেন্ট নাই, না। এটা তো নাই, লাস্টেরটাও দেখেন জাপান টাপান নাই। অপশন কমে গেছে না, ইজিলি পাওয়া যাচ্ছে, দেখেন আপনি এটাই জি। হয়েছে। বা সুমাইয়া বলবেন বুঝছেন কিনা, না বুঝলে আবার আপনি পড়েন এখানে। জি স্যার, ফার্স্ট এটুক শুনি নাই, লাস্টের দিকে বুঝছি, কারণ আমার মেয়ের গলায় ঠেকে গেছিল একবারে, হুম, এই জন্য আর কি। আচ্ছা। হ্যাঁ, ফার্স্ট শুনে তো বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা চলে। এবার হচ্ছে কি ই আছে, ইতে কি বলছে, এটাও বড় দিয়ে দিল ওরা। এবার এই নাম্বারটা একটু পড়ে দেখেন কি হয়। এখন তো অপশন একদম কমে গেছে, আপনারাই পেয়ে যাবেন আরাম। আর যে রোজ গুলো এর আগে দিয়েছিলাম ওগুলো কিন্তু মাঝে মাঝে রিভিশন দিতে হবে, নাহলে ভুলে যাবেন হেডিং ম্যাথ। জি ভাইয়া। ওই যে প্রথম ক্লাসে। এইটাও মনে হয় একটু একটু পাইছি ভাইয়া।
মানে মেন মেন বিষয়গুলো একটু দেখেন। ওরা বলছে বেশ কয়েকটা জিনিস ওরা প্রোভাইড করে লেবারের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন স্টার্ট হয়। কি কি করে ওরা বেশিরভাগই থাকে কি ধরনের টাকা পয়সা হলো তোরা একসঙ্গে লিভিং মানে বসবাস করা শুরু করেছে এমন টাইপের ইনি বলছে। বাট দেন ইউ গেট ডিজিজ, তখন কি হলো একসঙ্গে যখন থাকা শুরু করলো রোগ হয়ে গেল। পার্টিকুলার কি হিউম্যান ওয়েস্ট, মানুষের যে হিউম্যান ওয়েস্ট মানে হচ্ছে যে পরিত্যক্ত জিনিসগুলো ফেলে দেয় এমন টাইপের। মলমূত্র। হ্যাঁ, এর সাথে আবার মলমূত্র থাকবে বিভিন্ন কিছু সবকিছু একসাথে থাকে তখন। সাম digging around in historical records অমুক তমুক রিভিল করলো কি there was a chance in the এই change in the incidence of waterborne disease, মানে যে পানি নিষ্কাশনের সমস্যা যেটা স্পেশালি ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি হুম সব হ্যাঁ। এটার কারণে কি হলো ব্রিটিশ ওয়ার ড্রিঙ্কিং মাস্ট হ্যাভ বিন ইম্পর্টেন্ট ইন রেগুলেটিং ডিজিজ। ওরা যে ড্রিঙ্কিংটা করতো, কি ড্রিঙ্ক করতো বিয়ারটা ফর এ লং টাইম অনেক দিন থেকে। দ্য ইংলিশ ওয়ার প্রোটেক্টেড বাই দ্য স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইন হপস, এটার নাম দিয়েছে এটা। সেটা হলো মদ খেতো আর কি সে সময়, মানে হুম ড্রিঙ্কটা হুইচ ওয়ার অ্যাডেড টু হেল্প প্রিজার্ভ দ্য বিয়ার। ওটার মাধ্যমে কি হলো ওর ওই মদটা হচ্ছে প্রিজার্ভ করতো। কিন্তু কি হলো ইন দ্য লেট 17th সেঞ্চুরিতে ট্যাক্সটা বৃদ্ধি করে দিল। ইন্ট্রোডিউস মানে এখানে পরিচিত করানো না, মানে এটার উপরে হুম ট্যাক্স অনেক বাড়িয়ে দিল। দ্য বেসিক হুম ইনগ্রিডিয়েন্ট অফ বিয়ার, মদের হচ্ছে এই জিনিসটা মানে উপাদানের প্রতি। এবারে পোর মানে গরিব মানুষরা কি করলো টার্ন টু ওয়াটার, তারা পানিতে ফেরত আসলো। হুম তো পানিতে অলরেডি পলিউশন হয়ে গেছে ওয়েস্টের মাধ্যমে জনগণের। অ্যান্ড গেইন অ্যান্ড হুম 1720s দ্য মোর্টালিটি রেট বিগান টু রাইজ, মানুষের মৃত্যুর হার কি হলো বেড়ে গেল আবার। বেড়ে গেল। মানে যে মদের দাম বেশি দিয়েছে, হ্যাঁ, তো বিয়ারের দাম যখন হুম বেড়ে গেছে তাহলে ওরা এখন কোথায় ফেরত আসলো পানি খাবে। আর পানিটা তো আগে নষ্ট করে হুম দিচ্ছে। আর আপনারা জানেন হুম দেশে হচ্ছে মদের দাম কম পানির দাম বেশি, বিষয়টা হলো এমন হয়ে গেছে। জি। হ্যাঁ, কারণ ওখানে পানি পাওয়াটা অনেক মুশকিল, সব আইসক্রিমের দেশ, শীত প্রধান দেশ, কঠিন। কিন্তু জোর করে স্বর্গ বানায় রাখছে আর কি। আর আমাদের স্বর্গ পেয়েছে জোর করে নরক বানিয়ে রাখছে আর কি। নরক বানায় রাখছে। এটাই পার্থক্য, আর কোনো হুম কিছু নাই। আমাদের দেশের লোক ওখানে কখনোই পড়তে যেত না যদি দেশের লোকগুলা ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ। ওরাই আমাদের এখানে আসতো, কারণ ওদেরটা নরক, ওরা স্বর্গ বানিয়ে রাখছে জোর করে টেকনোলজি দিয়ে। এবার এটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার কারণে কি হয়ে গেল দেন ইট সাডেনলি ড্রপ ট্রেগেন, একদম আবার কমে গেল কি কারণে। এবার দেখেন যে রিজন গুলা বলছে এ, এই যে এটা হইতে পারে ভাইয়া। এখানে একটু চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট ইন ব্রিটেন, বিআই। হ্যাঁ। এটাই মনে হইতেছে। বিয়ে। আনএমপ্লয়মেন্ট নিয়ে কোনো কথা নাই, ডেভেলপমেন্ট না জি। এটাও হচ্ছে না। না। ওই যে ওইটাই হবে। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট, হ্যাঁ। ওরা যে খাদ্য মানে কি হলো মদ খেত, পরে পানি খেতে শুরু করলো আবার, কারণ কি মদের হচ্ছে যে দাম বেড়ে গেল, হুম যার কারণে কি হলো অসুস্থ হুম। হয়ে গেল। তাহলে এটাই জীবন। বাহ, জি। আমি পড়ার সময় ভাইয়া আমার এই এই পাচ্ছেন কি মাথার এখন? মধ্যে আসে এখন না পারেন এগুলি। কেবল, এবার হচ্ছে এফ, এখন পারেন কেমনে কিছু মধ্যে বলে দিচ্ছেন। এবার সেটাই এফ, তো আমার মানে কি বলবো এখন, তখন পারি না। এখন তো আপনি স্যার পাচ্ছেন আপনি বুঝালে বলেন অনেক এবার ক্লিয়ার পড়েন। লাগে। আমি তো বলি না এবার, কিছুই বলি না, আপনি বলেন। তারপর একটা এফ নাম্বার। ভাইয়া এটা কিন্তু সত্যি, এই যে ডিসেন্ট্রির যে আহ, প্রতিষেধকটা, ওটা কিন্তু বাংলাদেশ আবিষ্কার করছে। তাই নাকি? বাহ। এই এই যে হম। ওরসালাইন দিয়ে যে যেগুলি ই প্রতিরোধকটা। করা যায়, ওরসালাইনটা বাংলাদেশে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা আমি জানতে পারছি করোনার টাইমে। তখন বিদেশিরা অনেক প্রেস করছে এটার ব্যাপারে, যে বাঙালি যেভাবে এটার কন্ট্রোল করছে ডিসেন্ট্রির টাইমে, কত সালে জানি যখন মহামারী হয়েছিল ডিসেন্ট্রি একটা। তো এইভাবে করোনারও একটা কিছু না কিছু করবে বাংলাদেশ। না, বাংলাদেশের জনগণ তো মারাত্মক জ্ঞানী, সমস্যা হচ্ছে কি ওই যে পরিবেশ পরিস্থিতি নাই, এটা হ্যাঁ, হিউম্যান ব্লাস্ট হয়ে গেছে না, এই জন্য হচ্ছে না। কোনো কিছু করলে তো গভর্নমেন্টের সহযোগিতা পায় না, কোন একটা উদ্বোধন করতে তো আমাদের গভর্নমেন্টেরই দুটো লাগে। সমস্যা, একটা অনেক সংখ্যা বাড়ছে কিন্তু মানুষ কাজে লাগাচ্ছে না। যদি মানুষটাকে কাজে হুম। লাগাতে পারতো, হিউম্যান রিসোর্স হয়ে যেত, তাহলে কিন্তু মারাত্মক হয়ে যেত, যেমন চায়না হয়ে গেছে। এত লোক থাকা সত্ত্বেও বড় হ্যাঁ, বড় লোক, কারণ ওটা জোর করে করেছে। ও আমাদের জনসম্পদ, জনগণ না। সম্পদ করেছে, আর আমাদের জনগণ কি করছে দূষিত বানাচ্ছে, পলিউটেড হয়েছে, বুঝেছেন? মানে হ্যাঁ। পলিউশন হয়ে গেছে। চায়নারা তো সেই ওই যে তাসফিয়ারা মানে আমার হাজবেন্ড ওই যে কাজ করে ওখানে ওনাদের সাথে চায়নাদের সাথে কাজ করে। ওরা বলে ওদের যে কাজের প্রতি ওরা এত পাগল, হুম। মানে রোদ বৃষ্টি কিছু নাই। আগের ওরা কাজ যেই অর্ডার পরিমাণ করে অনুযায়ী। পড়াশোনা করে। হ্যাঁ, হ্যাঁ। করে। প্রচুর। হুম, হুম। মারাত্মক। আর আমরা শুধু কিভাবে রেস্ট নেওয়া যায়
আর ওনাদের কোম্পানির বসই হচ্ছে গিয়া চায়না থেকে, চায়নার বস, সে আগে এমপ্লয় ছিল, এখন সে বস, নিজের কোম্পানি এখন যে স্টার্ট করছে। হুম, দিন রাত পরিশ্রম করবে। হুম। আচ্ছা, আপনারা কি ওখানে রেস্টুরেন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ, না হলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন? অনেকে তো শুরু করছে রেস্টুরেন্ট, এটা ওটা। হুম, হুম। সিঙ্গাপুর আমার খুবই পছন্দ, খুবই এত সুন্দর একটা ভালো একটা কান্ট্রি। তো এখানে সেটেল হওয়াটা যে এত কঠিন, কারণ লোকজন অনেক বেশি, যে জনসংখ্যা। শুধু যারা মিলিনিয়ার তাদের দেয়, কোটিপতি দেয়, আর কাউকে দেয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যালারি অনেক হাই হইলে তাহলে। তো শুধু অনেক অনেক ধনী যারা তাদের সেটা করতে থাকতে দেয়। আর এমনি আপনি থাকতে পারবেন, যেদিন বলবে চলে আসতে, চলে আসতে হবে। তারপর আল্লাহ যদি তৌফিক দেয়, যদি কোনোদিনও পারি, তাহলে সিঙ্গাপুরের প্রতি আমার একটা বেশি, কারণ গেছিলাম তো একবার, অনেক খুবই ভালো লাগছে। এত ভালো, ঘুরতে মানে যাবেন, নিয়ম কারণ সবকিছু রুলস খুবই ভালো। এই জন্যই তো হ্যাঁ, যায়, এই জন্য তো যায়, ঘুরতে যায় তো মনে হয়। এই জন্যই তো যায়। জোর করে জান্নাত বানায় রাখছে। হ্যাঁ, এইটা মনে হয় ভাইয়া, ওই যে জাপানের সাথে ই করছে, এটা হবে থ্রি, জাপানের দ্য সাথে মিলে। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, থ্রি। হম। স্ক্রিন দেখা যায় এবং কথা শোনা যায়। জি। জি স্যার। হ্যাঁ। আমরা বাদ ছিলাম এফ থেকে, রাইট? তাহলে যেগুলো পড়েছিলাম, এখান থেকে বাদ ছিল লাস্ট এটুকু: নো আদার ইউরোপিয়ান নেশন like this British with McFarlane as a mistake the countries out of contention regulation। এই যেগুলো দেখেছি এর মধ্যে আপনি একটা আইডিয়া নেবেন আর কি, যে এটুকুর মধ্যে আপনি কি বুঝছেন। হুম। শেষেরটা মনে হইতাছে। হুম। এদের মধ্যে জাপান বুঝছি। হ্যাঁ, ওরা কি করলো, ম্যাকফার্লেন লোক জাপান, জাপানের দিক তাকালো, হুইচ অলসো কি হলো, হুইচ ওয়াজ অলসো ডেভেলপিং লার্জ সিটি। হ্যাঁ, অনেক বড় বড় শহরগুলো কি ডেভেলপ করছে অ্যাবাউট দ্য সেম টাইম, একই সময়, অ্যান্ড অলসো হ্যাড নো স্যানিটেশন। তাহলে কি হলো পারে, ওদের স্যানিটাইজেশন ভালো ছিল না। হ্যাঁ, ইন্ডিয়াতে এখন তো অনেক হুম। আছে এমন। আমরা মোটামুটি একটু আপডেট করছি, কিন্তু আচরণে আপডেট হয় না। ইন্ডিয়া কিন্তু আবার কি টেকনোলজির দিকে আপডেট হয়েছে, জাপান আপডেট আপডেট হয়ে গেছে, খালি আমরাই হয় নাই। আমরা খালি হম। ফ্যাশন, আমরা যেখানে কিন্তু সেখানে। ফ্যাশনে আপডেট হয়েছে আর কি, এগুলো এখন হয়ে যেতে হবে। হ্যাঁ। এরা রিসার্চটা দিয়ে দিয়েছে, তাই না? হুম। আপনি চলেন তাহলে, এখানে কার সাথে বলছে যদি এখানে একটু আসেন, কোন জিনিসটা আপনার কাছে বেশি মিল মনে হচ্ছে? Japan with, sorry, comparison with Japan lead to the answer. কম্পারিজন রয়েছে। হুম, ওরে, শেষেরটা, একদম শেষেরটা। comparisons with Japan lead to the answer, আনসার এ কথা আছে। নাকি দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, হুম, দুইটা আছে জাপান নিয়ে। সিটিজ জাপান এটা মনে হয়, ওই যেখানে আছেন একটা, যে কি যেন দেখলাম। হুম, ডেভেলপিং আছে ব্যাপারটা উপরে, লার্জ সিটিস। উপরে ফার্স্ট লাইনের দিকে তো আছে কি যেন জাপান হুম। ডেভেলপ সিরিজের ইয়ার বিষয়টা আছে ওখানে। আচ্ছা। কোনো আনসারের কথা আর কি বলছেন? কার কাছে কোনটা মনে হচ্ছে? দুজনের কাছে দুটা মনে হচ্ছে।
এখন দুইটাই মনে আছে। 3 নাম্বারটা মনে হচ্ছে না। 3 নম্বরে দেখেন ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, এটু কিন্তু এটার সাথে যদি আপনি এখানে একটু খেয়াল করেন, কম্পারিজনস করলো উইথ জাপান টু গেট টু কম্পারিজন। দি আনসার। এখন আমরা দেখবো যে আনসার কোনটার সাথে দিল, আর এখানে ডেভেলপমেন্ট ইন সিটিজ ইন জাপান এটা নেই। আমরা যদি খেয়াল করি যেমন দিয়ে আছে লার্জ সিটিজ অ্যাবাউট দ্য সেম টাইম, একই সময় করলো। আবার না না। স্যানিটাইজেশনও ছিল না আবার। তার মানে কি উন্নতির সাথে সাথে আবার কি ওটাও একটা ক্যাচাল। এবার কম্পারিজন হুম। করলে বোঝা যায় হ্যাড মাস লোজার গ্রিভেন জাপান এন্ড পপুলেশন ইন ব্রিটেন, ব্রিটেনের সাথে তুলনা করলো। কুড ইট বি দা ব্রিটিশের তুলনা অ্যান্সার কে করছে ইন তাহলে। দেয়ার কালচার, তাহলে তুলনা করছে। তাহলে তুলনা করার সাথে যদি আমি তাহলে এখানে যাই, তুলনাটা কম্পারিজন। এখানে মিলছে না, তুলনাটা কম্পারিজন না, কিন্তু কম্পারিজনটা এখানে আবার আছে উইথ জাপান, জাপান মিলে গেল, এটাও মিলে গেল, লেট টু দি আনসার যে ওদেরও একই অবস্থা। এটা হওয়ার সম্ভাবনাটাও বেশি। তারপরে যদি কনফিডেন্ট থাকে দিয়ে হ্যাঁ। দেবেন, কারণ আমাদের তো আর একটা লাস্ট বাধা আছে। আপনি ওখানে এসে আনসারটা দিয়ে দিবেন। লাস্টটা একটু হুম। পড়ে নেই, পেরেশানির কিছু নাই, লাস্টটা পড়লে আপনি আনসারটা ইজি, এটা তো একদম ইজি করে দিয়েছে, ছোট্ট, এটা একটু পড়ে দেখেন, তারপরে আমি করি। এটা আমি পড়ছিলাম, আর মনে হইতেছে এটা যে আনএমপ্লয়মেন্টের ওটা হবে, ইন্ডাস্ট্রিয়াল। হুম। তারপর আপনি একটা আনসার ঠিক করে এমনি পেয়ে যাবেন। এগুলো করে দাও। হ্যাঁ, তারপর ওইটাই মনে হয়। হুম, ওই যে ওরা কি নিয়ে চিন্তা করছে দেখেন। হাই লিটারেসি রেটস ইভেন আ ফিউচার্স মার্কেট, তাদের মার্কেট থাকা সত্ত্বেও ইট হ্যাড রিটার্ন ইটস ব্যাক অন দি সেন্স, একদম কাজে ফিরে যেত অফ এনি ওয়ার্ক বেসড রেভলিউশনে বাই গিভিং আপ মানে ত্যাগ করে দেন লেবার সেভিং বেনিফিট সাচ অ্যাজ অ্যানিম্যাল। অ্যানিম্যাল যদি কাজ করা শুরু করে তাহলে ওরা অ্যাফ্রেড, ভয় পায় যে দ্যাট দে উড পুট পিপুল আউট অফ ওয়ার্ক, মানে জনগণের কি হ্যাঁ, আর এটা কোনো ওই যে কাজ থাকবে না। আনএমপ্লয়মেন্টের সাথে হ্যাঁ, মিলে। ওরা একটু হুম ভয় পাচ্ছে যে আমাদের কাজটা হারাই যেতে পারে এমন, তাহলে কি করবো এখন, তাহলে এখানে এই নিয়ে কোনো তথ্য আছে, ফিয়ার, আনএমপ্লয়মেন্ট, তাহলে তো হয়ে গেল নাম্বার টু এই যে। হুম। তাহলে আমরা টুটা যাবে কোথায় এখানে। এবার একটা যেটা নিয়ে কনফিউশন, এবার এখানে মিলিয়ে দেখেন এটার কাছাকাছি আর কোনো আনসার আছে, মিলছে কোনো কিছু নাই, না। খুব কাছাকাছি নাই। আপনি একটু মিলানোর চেষ্টা করেন, দেখেন মিলাতে পারবেন না। শুধু জাপান না কম্পারিজন, তাহলে আমরা কি করবো, এটা অ্যান্সার দিয়ে চলে যাবো। এটাই হুম অ্যান্সার। জি। কম্পারিজন যেহেতু মিলে যাচ্ছে করে ওটা ডিফারেন্ট, তাহলে এটা কোনো ছিল আয়, এখানে এমন। তাহলে আমরা এখানে দেখলাম কি আমাদের দুটো আনসার, সাপোজ ধরেন এখানে কয়টা আছে, 7। তাহলে আপনাদেরকে দুটো কোশ্চেনের আনসারটা কি করলো, হার্ড করে দিল, আমরা যেটা পেলাম লাস্ট এটার আর মাঝে একটা। তাহলে এই দুটো আপাতত আপনি হুম ধরে নেবেন কি এটা আপনার না, এই দুটো আনসার, তাহলে আপনি মার্ক পেলেন কত, 5। হুম। গ্রেট। পরে। আপনাকে আপনাকে এটা হচ্ছে কি একটু মেনে নিতে হবে কষ্ট করে প্লিজ। জি স্যার। আমি বুঝতে পারছি কেন, যেটা আপনাকে এর আগেও বলেছি এখনো বলছি, আপনি এই জিনিসটা একটু কি করবেন, কষ্ট করে মেনে নেবেন। জি। এই জি, ওই যে লাস্টের রুলসটা। লাস্টের রুলস যেটা মানা খুবই কঠিন, আজকেও ক্লাসে বললাম, অফলাইন ক্লাসে ওদিন যাতে। বললে এটা অনেক কঠিন স্যার, কিন্তু কি করবো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ। প্র্যাকটিসের জন্য আপনি মরিয়া হয়ে যাবেন, এই দুটো পেতেই হবে, যেহেতু আমরা প্র্যাকটিস করছি। কিন্তু টেস্ট যখন বলবো যে সময় দেখে 1 ঘন্টা 1 ঘন্টায়, তাহলে এই দুটো আপনি যখন পাচ্ছেন না, 1 মিনিট প্লাস হয়ে গেছে, মানে 2 মিনিটস ক্লাস করা যাবেই না, তাহলে মাইনাস মার্কিং হয়ে যাবে আপনার কাছে, মানে ধরতে পারবেন না, 2 মিনিটস ইটস ওকে, কিন্তু 2 মিনিটস প্লাস করা যাবে না। 1 মিনিট প্লাস নেবেন, আনসার না পেলে বাদ, অন্য হুম। প্রশ্নগুলো করে শেষ করে ফেলে লাস্টে গিয়ে এটার মতো আনসার দেবেন। তো এখন তো টাইম লাগে, এগুলো খুঁজে বার করতে টাইম একটু বেশি লাগে এখন। জি জি জি, এখন টাইম বেশি লাগছে না, এজন্য আপনার কি কাজ, কোনো সমস্যা না, এটা চলতে থাকবে। আপনি এখন প্র্যাকটিস করছেন, এটা চলতে থাকবে। এবার যখন আপনাকে বলবো যখন জি। সময় 1 ঘন্টা টাইম 3টা প্যাসেজ করতে হবে, তখন আপনি এই 2 মিনিটসের বেশি এই কোশ্চেন আর নেওয়া যাবে না, এটা আপনি রেখে দিবেন, কোশ্চেন মার্ক দিয়ে পরে আনসার দিয়ে দিবেন সময় পেলে, শেষ। কারণ এটা আপনার কি, ওই যে নেগেটিভ মার্কিং নেই। তো অনেকে আবার কি করে পরীক্ষার হলে রেগে যায় যে না আমি দিব, এমন পাগল হয়ে জি। যায়।
পরে আর পার্ট থ্রি প্যাসেজ টু আর করতে পারে না, প্যাসেজ টু আর করতে পারে না, হ্যাঁ, ওইসবের মধ্যে যাওয়া যাবে না, ঠিক আছে, এটুকু খেয়াল জি রাখতে স্যার। হবে এই তো আর কি। হুম। ওই আমার আমার রাইটিংটা দেখে কি মনে হলো যতটুকু বুঝছেন? না, আপনার আহ, রাইটিং খারাপ না, আপনি এখন ওই যে লেখাটা কি, আপনি এখন থেকে কাজ করবেন, আপনার যেহেতু আমার কাছে পাঠাবেন, আপনার খাতায় না লিখে আপনি এখানে লিখবেন। কম্পিউটারে লেখেন না ফোনে? ফোনে ভাইয়া। ফোনে, হ্যাঁ হ্যাঁ, আপনার তো অনেক স্পিড, আপনি লিখে ফেললেন আর কি। ফোনে ধরেন একটু রেস্ট জি নিয়ে করলেন, একটু লিখে আপনি আমাকে just পাঠাই দেন। আর না হলে আমাকে যে জি কম্পিউটার ওপেন করে দেখতে হবে আপনার ক্লাস শেষে, যদি আপনার কষ্ট হয় তাহলে এটা, জি এই যেভাবে বই ওপেন করেছি এই আর কি, কারণ তখন আবার এখানে দাগা দেয় না তো, ফোনে ঝামেলা হয়, স্ক্রিন ছোট না, তখন আমাকে এই যে জি জি কম্পিউটারে ওপেন করে পড়তে হবে, এই আর কিছু না। বাকিটা আপনার যদি কষ্ট হয় তাহলে এভাবে পড়বো, আর না হলে আপনি সুন্দর করে জি লিখুন এই। তাহলে এগুলো জি হচ্ছে, জি। আর কি কি আছে এগুলো আপনি একটু পছন্দ ভাবিয়া তো অনেক দেখতে। আগায় গেছে মাশাআল্লাহ, আমি তো এখনো রাইটিং শুরুই করি নাই, রাইটিং এর কোনো ধারণাই নাই আমার এখনো। আরে আমার এমন অবস্থা, আমি ওই লাইফে যে জীবনে যে এসে টেসে লিখছি, কম্পোজিশন ওগুলোর উপরে বেস করে লিখি। হুম 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 আচ্ছা, আমার হচ্ছে ইংলিশে আমি সবচেয়ে বেশি ধরা খাইছি হচ্ছে 2019 সালে যে ফাইনাল পরীক্ষাটা দিয়েছি ইন্টারের, সেই পরীক্ষার পরে আমাদের আর ডিগ্রিতে থেকে, ডিগ্রিতে তো যে আবার করোনা ভাইরাস, তারপরে সেশন জটের কারণে 3 বছরের ডিগ্রি পরীক্ষা দিলাম এই যে 24 সালে এসে। আর 24 সালে ফাইনাল ইয়ারে ছিল হচ্ছে ইংলিশ, তার আগে ছিল না। আমার এই 5টা বছর ইংলিশের পুরা গ্যাপ, এডুকেশনাল গ্যাপ, এই গ্যাপটা আমার আমি তো সবচেয়ে বেশি ধ্বংস অনার্স করছে। এই সময় আমি ইংলিশের অনার্স সাথে 7 বছর যাবত পড়তেছি। ছিল না, আমি যা পারতাম। হ্যাঁ, তো এরকমই। আর হচ্ছে কি, আমার ইংলিশের আগে রাইটিংটা না, মানে স্পেলিং মিস্টেক আমার মানে প্রায় হইতো না বললেই চলে, মানে 98% আমার স্পেলিং হুম। কারেক্ট ছিল। ওই মানে খুবই মানে ভালো ছিলাম, যে কেউ আমার একটা জিজ্ঞেস করলে যে এটা প্রোনাউন্সিয়েশন মানে স্পেলিং কি, ওটা আমি ইজিলি বলতে পারতাম, কোনো হেজিটেট হইতো না। কিন্তু এখন এমন হয়েছে আমি মানে ইজি ইজি জিনিস, আবার মোবাইল করছে আরো প্রতিবন্ধী। মোবাইলে এই যে অটোমেটিক অটো কারেকশনের যে কিবোর্ডের সিস্টেম, এটার কারণে অটোমেটিক একটা লিখলে ওয়ার্ড আইসা যায়, সাজেস্টেড ওয়ার্ড, ওটা ক্লিক করলে হয়ে যায়, ব্যাস পুরোটা স্পেলিং করে লিখতে হয় না। এই দুই প্রতিবন্ধকতায় আমার এই বানানের 12টা বাজায় দিছে। এখন আমি সহজ সহজ বানানো ভুলা যাই, এটা সত্যি লিখতে কথা, পারি, লেখা বানান মিস্টেক নিয়ে হয়ে যায়। অনেক সমস্যা আছে। আগে যখন বাটন চালাতাম, হুম। এই অ্যান্ড্রয়েডের আগে, মানুষ তখন আমি প্যারালাইজ যে হয়ে এই যাচ্ছে। নতুন নতুন শব্দগুলো লিখে রাখতাম ডায়েরিতে। তারপরে সেখান থেকে, হ্যাঁ সেখান থেকে দেখে দেখে আমি অনেক শব্দ শিখছি ভাবে, মানে বানানটা। কিন্তু এই অ্যান্ড্রয়েডের এই কিবোর্ডের অ্যাডভান্স ভার্সনটা শেখার পর থেকে না, এই যে এখন আরো বেশি মানে বানান ভুলে যেতেছি। মানে মানুষ হচ্ছে কি হচ্ছে, প্যারালাইজড হচ্ছে এগুলো দেখতে দেখতে, কি করবে এই এখন? জন্য দেখি বাদ দিয়ে দিব এই। হুম, একটু কষ্ট করে হ্যাঁ হ্যাঁ, বাদ দিবেন, তাহলে দেখবেন মোটামুটি হবে। সেটাই। এইসব কারণে আইডিয়া জেনারেট হয় না। যেমন আমরা একটা জিনিস লিখতে গেলে অনেক কিছু লিখতে পারি সুন্দর করে সাজায় গুছায়, কিছু কিছু জিজ্ঞেস করলে এত আইডিয়া জেনারেট হয় না সাথে সাথে। পরে বলার পর এটা এমনি বলতে পারতাম, আর একটু এমনি বলতে পারতাম, আর একটু ভালোই তো। এই হুম। করতে করতে আস্তে আস্তে ভালো হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে না, বেশ ভালোই তো বলছেন আগের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে আরো ইমপ্রুভমেন্ট হবে, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ, আগের থেকে অনেক ভালো হচ্ছে না, অলরেডি শুরু হয়ে গেছে, দ্যাটস কুল। হুম। ভাইয়া আপনারা যে ওই স্টুডেন্ট হুম। পরীক্ষা দিছে ওরা? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে, একটা রেজাল্ট আসলে যে পেয়েছে, স্পিকিং এর প্র্যাকটিসের 6 পেয়েছে। বিষয়গুলা। রিনি ও হচ্ছে 6 পেয়েছে, আর আরেকজনকে পরীক্ষা দিতে নিষেধ করছিলাম, শোনে না, ও পাগল হয়ে গেছে, ওই যে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য দেরি হয়ে গেছে তো, 5.5 পেয়েছে, দুটোই রেজাল্ট বেড়েছে। হ্যাঁ। হুম। ও হচ্ছে মাস্টার্সের জন্য ট্রাই করবে, ওরা আছে আর 1.5 বছর, আমি বললাম যে আপনি একটু থামেন, পরে ও বললো যে স্যার একটু দেখে না ট্রাই করে যদি হয়। কম্পো করে হলে তো 6 লাগবে অস্ট্রেলিয়ার জন্য, 5.5 এ। পরে ওকে হুম। বলছিলাম আরো 2 1 মাস থামতে, ওর রেজাল্ট আপনার 5.5 to 6 এর মধ্যে থাকে। পরে একটা কিসে খারাপ করছে, 5.5 আসছে, পরে বললো ঠিক আছে তাহলে আমি সেমিস্টারটা শেষ করে নিই, আছে তার কয়দিন পরে মাস্টার্স অ্যাপ্লাই করবো, এর মধ্যে পড়ে নিই। ঠিক আছে কি অবস্থা! বললাম, আমার একটা এক্সপিরিয়েন্স হলো তাই বলছে। বললো কতগুলো টাকা, ভাইয়া ওরা এক্সপিরিয়েন্স তো হয়েছে তাই টাকা বলছে। যে গেল ওই চিন্তা করে না। ও পরে বলছে না স্যার আমার তো ওদের রিডিং মডিউলের কেমন ওদের ভাইয়া? হুম, এখন একটু ধরতে কতগুলো হবে টাকা কি, দিয়ে এক্সপিরিয়েন্স করছে। না ওর ভয়টা চলে গেছে, ভয়টা ছিল, ও দেখছে ও তাহলে একই জিনিস তো, আমি তো দিলাম পরীক্ষা ভালোই, আর এটা তো একদম, মক টেস্ট দিতে পারতো ভাইয়া। কিন্তু ও রিয়েলটাই দিছে, যদি হয়ে যায় তাই বলছে। ওর আম্মু নিষেধ করছিল, আমি বললাম দেন না, পরে বললো যে না স্যার আমি দেই, এটা সমস্যা নাই, আপনার কোনো ইয়ে না, আপনি তো পড়াচ্ছেনই, আমি তো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, হয় নাই তাও দেই না, আমি ঠিক আছে ক্লিয়ার করা। পরে একটা ভয় সিক্স, নাই। একজনের 6 আসছে, একজন 5.5 আসছে তো মক টেস্ট দিয়া সেটা বুঝতো না আর আর কি।
হুম। তাকে একটু মিসিং হয়েছে, পরে দিয়ে দিবে আর কি পরীক্ষা, হুম। মাস্টার্সে যাবে। বাইরে আরো কয়জন দিবে এই মাসে? একদিকে না পাওয়া ভালো হয়েছে, কারণ ও যদি পাইতো বাই চান্স, তাহলে ও যে ভাইরাস ছড়াইতো, ওই ভাইরাস অন্যরা এফেক্টেড হইতো। এই যে এই মাসে দিবে আরো দুইজন, ওর দুজন মিলে অন্যদেরকে একজনকে, ভাইরাস ছড়াইতো। একজনকে নিষেধ কিছু দিয়ে যার দিবে, এত পড়া লাগে না। আর একজনের 6.5 to 7 এর মধ্যে হয়ে যাবে, ও দিবে আর ভাইয়ার একজন, প্রিডিকশন ভালো আছে স্টুডেন্টদের প্রতি। কিন্তু একজন শুনছে না, ও 5.5 এর মধ্যে 6-এ আছে, তো কারণ স্যারের এক্সপিরিয়েন্স আছে না অনেক। টেস্ট নেওয়ার পরে। ভাইয়া একটু আমাকে আর সুমাইয়াকে একটা প্রিডিকশন বলে দেন তো, ওটা তো আমরা কত টেস্ট নেওয়ার পাইতে পারি। পরে, এটা তো এখন না, আপনাকে যখন পরীক্ষা দিবেন তখন তার আগে বলবো। হুম, না, এখন দেখতেছি না। প্রিডিকশনটা মিলে যায়। এটা তো টেস্ট নিচ্ছে না, আমি ওকে টেস্ট নিচ্ছি, পড়াচ্ছি, এটা একটা ইউনিকের অভিজ্ঞতা না, এটা হয়ে যায়। যেমন দুজন আছে, একজন হচ্ছে 6.5 হবে এবার এই উম, মাসে, আর একজন হচ্ছে 5.5 to 6। ওকে থামতে বলছে, থামছে না, ও 7 পাবে, কিন্তু পাগল হয়ে গেছে, এই সেমিস্টারই যেতে হবে তাকে। দেখা যাক কি হয়, হলে তো ভালো, কনগ্রাচুলেশনস। আর 7 পাইলে আমি হচ্ছে কাচ্চি উম, খাওয়াই, যতজন পাই ততজনকে, আমার টাকা। আমরা আসবো ভাইয়া যদি পাই আপনারা আপনার যদি এখানে। এবার পেয়ে যান, তো আই উইল পে ফর কাচ্চি, আপনি খাবেন, টাকা দেবেন। মাশাআল্লাহ। হ্যাঁ, দুইজন পেলে দুইজনে, চারজন পেলে চারজন, 100 জন পেলে 100 জন, যতজন পাবে সব দিচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখা যাবে। যেমন এই ব্যাচের ছিল 3-4 জন স্যার, পাওয়া। জানুয়ারির দিকে আমরা পরীক্ষা যদি দেই, জানুয়ারির দিকে যদি আমি এক্সাম দেই, তাহলে কি আমি 7 পাওয়া পসিবল আমি কিনা? ডিসেম্বর টার্গেট নিয়েছি, জানুয়ারি আর যদি ডিসেম্বর কোনো কারণে মিসিং আমি হয় ভাইয়া তাহলে জানুয়ারি ডিসেম্বরের দেবো। শেষে, হ্যাঁ, আমার শেষে টার্গেট আমাদের টার্গেট নিছি। ডিসেম্বরে দেওয়ার। হ্যাঁ, ডিসেম্বরে হলে তো ভালো, ওটা তো কথাই নাই। হুম। আর যদি কোনোভাবে জি, মিস হয় তখন জানুয়ারি, এটা টার্গেট, এটা আমি প্ল্যান করে ওটা হলে তো আরো ভালো। এর মধ্যে সবগুলা শেষ করে দিয়ে আপনার টেস্ট নিয়ে দেখবো কি হয়। জি, জি। হয় আপনি ডিসেম্বরে দিয়ে দেবেন লাস্টের দিকে, না হলে কোনো কারণে হলে জানুয়ারি শেষেই। হুম, কি বলবো আর। তো চলেন ছোট্ট করে টেস্ট স্পিকিং আচ্ছা, টেস্ট নেই, এর কি মধ্যে অবস্থা আমাদের দেখি। ইনশাল্লাহ 7 বা 7.5 আচ্ছা। হ্যাঁ, হবে। না আপনার যদি ইমপ্রুভমেন্ট বেশ ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। খুব আচ্ছা। ভাইয়া এই বাচ্চাগুলিরা যদি একটা মানে কোথাও সেটেল করে দিতে স্পিকিং পারতাম তাহলে এর আরো নাম ভালো শুনলেই পারতাম। তো আমার কেমন কেমন লাগে। বাচ্চাগুলি না থাকলে আপনি পড়তেন না, আমার এখানে স্টুডেন্ট পড়াই তো জানি, যার যত ঝামেলা সে তত বেশি পড়ে, যার ঝামেলা নাই সে পড়ে না। হ্যাঁ, ওকে। মানে কি বলুন ভাই, রাত্র 3টা বাজে আমি পড়তেছি, তখন ওই আমার জ্বালাই বইগুলি। তখনও জেগে গেছে। একবারে বইয়ের উপরে এসে শুইবো, মানে কি যে অবস্থা! কলম নিয়ে যাবো, খাতা নিয়ে যাবো। জ্ঞানী লোক সব। আচ্ছা, এবার প্রশ্ন করে, কাকে প্রশ্ন করবে আগে? আজকে সুমাইয়া। সুমাইয়া, আচ্ছা তাহলে সুমাইয়া বিপদে পড়েন, ওকে। ইজি কোশ্চেন, আমি তাহলে না, এরপরে আর দেখতে দেবো না, আস্তে আস্তে দেখতে দিচ্ছি। না। সুমাইয়া, I'm gonna ask you questions about weekends. Hmm. Yeah. উম, How do you usually spend your weekends? usually I'm spending my weekends, um কি বলবো। হচ্ছে গোয়া দেন, হচ্ছে তো, থামা যাবে না দেন। Usually I spend my weekends in the morning. I'm try to go for a walk for a while with my with my elder baby. Uh, and after that, I try to spend more time with my family and watching movies uh, on our computer. And sir, একটু please. ওকে, আচ্ছা আপনাকে পরে প্রশ্ন করছি, ওখানে পাবে রেডি। Yes, sir. ওকে, হাউ ডু ইউ Um, ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস? well, usually weekends are really peaceful time for every workaholic person because we get this time every we get this time after a long weekdays, and also with after long work pressure. So whenever I get my weekend, I get up very late in the morning and I do really less work. And sometimes in weekends I love to read some books and also spend time
in my garden. So I really like my weekends, and just because I can took rest for some times, and also give time to my family. Okay. Which is your favorite part of the weekend and why? Uh, Weekends is a day when I can get some rest, and the my most favorite things that I can do in my weekend day is it is I can watch some movie and also spend some time with my children that I could not do in the weekdays. So this is I really like to do in my weekend day. Okay. So another one. Do you think your weekends are long enough? Uh, if I frankly speaking, weekends is not enough for me because it's just of one day. So uh, if I to reach my weekends, I need to complete my 6 day work, hard work. So for restness and for time spending with family, weekends are not long for me. It could be 2 days, but O- one day is really short for me, I think. Okay. How important do you think it is to have free time at the weekends? Yeah, I think for mind refreshment and to rest your mind, you need weekends because if you took pressure every day in a week, you cannot be great in your job. You cannot do your best in your job because you become more aggressive and disturb. Yeah, started feeling disturbed in your work. So, free time is very important at the weekend because it gives you time to refreshment for rest, and for a human being, rest and mind refreshment is really important to do next hard work in your life. Okay. Now, Sumaya, are you ready? জি স্যার, স্যার তখন ওই যে আমার মেয়ে যে কান্নাকাটি করে আসছিল, এই জন্য Time আর up. কি Present. কথা বলতে পারিনি। Second জি। question. Which is your favorite part of the weekend? Um, Basically, my favorite part of the weekend is watching movies with my family, my elder brother and sister-in-law. We watch basically English movies at the weekend because my brother has also my brothers is also on the weekend, and they are also free in the weekend, so we can watch movie together and have lots of fun, and also we can eat uh, uh, we can eat lots of spices by watching while watching movies. um, I love to spend this time the weekend. Okay. Do you think your weekends are long enough? Mm, it depends sometimes. If I had too much tiredness, then I think it's not enough. But basically, we shouldn't take too much rest because it's effect in our future. We should work.
hard for our future, and too much resting, it can affect it mm, it can affect our laziness. We will Okay. become so much lazy at the weekend, so we shouldn't spend uh, more days. So one day is enough for me. Okay. One day, basically. Another one. How important do you think it is to have free time at the weekend? uh, it's really important because after working 5 6 days, our brain is like a machine already. It needs to be recharged. We need to recharge our brain, and we need to give power for them, for that. And if we uh, don't take rest enough, our brain shouldn't work properly. We can't focus on our work properly. So it's very important that we take it's very important we have free time at the weekends. Okay. স্যার, হ্যাঁ, আর একটু ই আমি করতে হবে। স্পিকিং হ্যাঁ। কিভাবে ভালো করবো? খুবই মানে আমি এমনিতে না মোটামুটি যা পারি, আমার কথা বলতে গেলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। হ্যাঁ, ওই যে অনেকদিন বলেন নাই তো এই মানে জন্য। যেমন সেন্টেন্স গুলো হ্যাঁ কানেক্ট করতে মানে আমার খুবই প্রবলেম হইতেছে। বলছে যে আল্লাহ মরে যেতেছি, দেখেন আপনি মাঝে কিন্তু একটু হ্যাঁ। একটু বলতে চাচ্ছিলেন না, কিন্তু এখন তো একটু বলছেন, আগে থেকে একটু শুরু হয়েছে, এইভাবে এই জিনিসগুলো। হ্যাঁ। আর স্যার এগুলা যে আমি স্পিকিংটা যে প্র্যাকটিস করব, সেটার যে এটার যে অ্যান্সার গুলা মানে স্যাম্পল অ্যান্সার্স গুলা একটু দেখলে প্র্যাকটিস করলে হয়তো একটু ভালো হয়। তো হ্যাঁ, ওগুলা কোথায় পাবো? আমি স্যাম্পল আনসার আপনার এই যে গ্রুপে পাঠিয়ে দেবো, আপনি পড়ে নেবেন। আমি একটা পিডিএফ বই পাঠিয়ে দেবো, আজকে পাঠিয়ে দেবো। আচ্ছা, আপনি জি একবার বলছিলেন স্পিকিং এর জন্য একটা বইয়ের কথা হয়েছে, আপনি যখন হ্যাঁ, আমি বইগুলা এটা দিছিলেন তখন পাঠিয়ে বলছিলেন দেবো। যে স্পিকিং। আমি ওটা পিডিএফটা পাঠিয়ে দেবো, যেহেতু অনলাইন আপনারা দেখতে থাকবেন, ঠিক আছে? আর আমি যেখানে দেখাচ্ছি ওগুলো তো জি আচ্ছা। আমি আজকে ক্লাস শেষে পাঠিয়ে দেবো। যে প্রশ্ন এবং ওকে প্রশ্নের স্যার। আনসার দেওয়া আছে, কিন্তু ওই প্রশ্নের আনসার গুলো ইনাফ না, মানে 6 এর মতো আনসার, আপনি আস্তে আস্তে একটু বৃদ্ধি করবেন, সেটা আমি আপনাকে দেখাবো। আচ্ছা আচ্ছা। এমনটা ওকে। ওকে। আচ্ছা আর কিছু না। জি আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। আর আপনাদের এই সময়টা কি নিয়েছেন যে আপনারা দুজনে একটু কথা বলবেন? কোন একটা সময় বের করেছেন? হ্যাঁ, না ওটাই। না বের করবো আমি ভাইয়া। একটু প্রবলেম আছে। প্রবলেম বলতে কি, আমি গেছিলাম ডেন্টিস্টের কাছে। যে তো দাঁতের ট্রিটমেন্ট করাতে, ওই দাঁতের ট্রিটমেন্ট করাতে যে আমার মুখে ইনফেকশন হয়ে গেছে। আয় মানে হায়। কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে আজকে। মানে দেখা যাচ্ছে আমি মুখে জড়তা। ডাক্তারে কি বলছে? এ চিকিৎসা করা ওই মুশকিল আহ বাংলাদেশে, ভয় লাগে আমার। দাঁতের ট্রিটমেন্ট করতে হ্যাঁ। গেছে এখন ওই জিহ্বার মধ্যে, তারপরে মুখের ভিতরে একটু ঘায়ের কি মধ্যে গেছে, হয়েছে? এখন কথা বললেও ব্যথা করে। আহা, আর দেখেন, এমন অবস্থা। এই একটা মুশকিল, দাঁত দেখা দিয়ে এখন জীবনটাই বিপদে পড়ছে নাকি? নাকি ডাক্তার কিছু বলছে যে এটা করতে গেলে এমন হয়, এমন কিছু বলেছে যে এটা করলে এমন হয়? উনি বলতেছে যে না, আমার ট্রিটমেন্টের কারণে এমন হয় নাই। দাঁতের ট্রিটমেন্ট এখনো শেষ হয় নাই, মাত্র ওকে। 2টা গেছে দিন। তো ও। আয়। ওষুধ দিছে, বলছে এটা ঠিক হলে পরে আবার বাকি ট্রিটমেন্ট করবে। ও, আচ্ছা। আগেই এই অবস্থা, তার বাকিটা কিভাবে করবে? কি অবস্থা! মানে আমি এই জন্য কথা বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তা আপনারা দুজনে একটু একটু সুস্থ এটা ই করবেন, অল্টারনেটিভ ডে গুলাতে জি নেবেন। জি হ্যাঁ, জি অল্টারনেটিভ জি একটু প্র্যাকটিস করবেন, তাহলে আরো দ্রুত হবে আর কি। আমরা তো এখানে নেই বই, আপনারা একটু জি প্র্যাকটিস স্যার। করলেন। হুম। জি জি। আমি স্যার দ্রুত পরীক্ষা দিয়ে চিল করবেন আগে ওখানে গিয়ে, ব্যাস এই তো, আর কি। হুম। হুম। আর তাহলে অন্য যেগুলো তাহলে আছে স্যার সব নেক্সট ক্লাসে, জি, নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কি হবে? মানে কি প্রিপারেশন নেব? হোমওয়ার্ক আছে নাকি কোনো তাই? আচ্ছা, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে, আমি যে পিডিএফটা দিব, ওই পিডিএফটা হচ্ছে 20 পেজ পড়বেন আর কি। পেজ দেখে ভয় জি পাবেন না, সামান্য কিছু আছে আর কি। স্পিকিং তো জাস্ট একটা আইডিয়া নেবেন, অ্যাটলিস্ট হুম 20 পেজেস হুম। পড়বেন আর কি, রিডিং। আমি এটা হচ্ছে জি আমি দিয়ে দিচ্ছি এখনই, বা দিয়ে দিচ্ছি করে, হ্যাঁ। আচ্ছা। ওকে। এনি ঠিক আছে। কোয়েশ্চেন? না ভাইয়া। ওকে, আচ্ছা, না আর কিছু না। ভালো থাকবেন। আচ্ছা। ওকে আসসালামু স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আলাইকুম।